ভিডিওটি আপনার গরমের দিনে বাটা মাছের কিন্তু হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার রান্নাঘর পাঁচফোড়নের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 3টে বাটা মাছ নিয়েছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট আলু লম্বা করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 4টে বড়ি, আর এখানে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ পোস্ত আর হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সেই পোস্ত আর পাঁচফোড়ন, সামান্য একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। খুব হালকা ভাজা করতে হবে, খুব বেশি ভাজা হলে কিন্তু এটা চলবে না। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে, এবারে আমি বড়িটা ভেজে তুলে নেব। যেহেতু আমি এখানে 3টে মাছ নিয়েছি, তাই খুব কম করেই বড়ি দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। বড়িটা কিন্তু লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দিই। লবণ আর হলুদ মাখানো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে নামিয়ে দেব। মাছ ভাজা হয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। ভালো করে একটু লাল করে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আলুটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। ভালো করে একটু কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো এবারে পরিমাণ মতন জল। যেহেতু একটু পাতলা ঝোল হবে আর আলুটাও সেদ্ধ হবে, তাই এইটুকু জল দিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, আর দেব ভেজে রাখা মাছ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রায় 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। বাড়িতে একবার হলেও এরকমভাবে বাটা মাছ বা চারা পোনা বানিয়ে দেখতে পারেন, দারুণ সুন্দর হয় খেতে। এবারে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সেই গুঁড়ো মশলাটা তেলের মধ্যে দিয়ে দিই।
একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে মাছের ঝোলটা এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্রায় কয়েক সেকেন্ড এটাকে আমি ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বাটা মাছের একদম হালকা পাতলা অথচ দারুণ স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।